অনেক রিকোয়েস্ট ছিল একটা কম্বো ভিডিওর, তাই আজকে সবার আবদারে নিয়ে চলে এসেছি একটা কম্বো রেসিপি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে ছোট্ট একটি কমেন্ট করবেন। এতক্ষণে তো বুঝতেই পেরে গেছেন কি রেসিপির কথা বলছি। হ্যাঁ, আজকে বানিয়েছিলাম লেগ পিস কারি আর তার সাথে ফ্রায়েড রাইস। আসলে প্রথম থেকে কোনো সেরকম কিছু আয়োজন ছিল না, বাড়িতে যা ছিল সেটা দিয়েই কিন্তু বানিয়ে দেখিয়েছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক। কেমন আছেন সবাই? সৃজিত শ্রীর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তাহলে প্রথমে এই লেগ পিস কারিটার জন্য লেগ পিসটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে আমি এই মাংসটাকে লবণ আর হলুদ দিয়ে একটু জল ঝরিয়ে নিয়েছিলাম, কেননা লবণ দেওয়ার পরে সামান্য একটু জল বের হয়, সেটা আমি দিতে যাচ্ছিলাম না। তাই লবণ হলুদটা দেওয়ার পর একটু জলটা ঝরিয়ে নিয়ে তার মধ্যে আবারও কিছুটা লবণ দিলাম, তার মধ্যে দিলাম লঙ্কা গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, পেঁয়াজ বাটা আর 1 চামচ মতো আদা রসুন বাটা, আর বড় চামচের 1 চামচ দিয়েছিলাম টক দই, আর দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো। এবার এইগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার আগে দিয়ে দেব বড় 1 চামচ মতো সর্ষের তেল। এটাতে কিন্তু এই পর্যায়ে আপনারা সর্ষের তেলটাই দেওয়ার চেষ্টা করবেন। রিফাইন্ড তেল তো বা সাদা তেল তো আমরা পরবর্তীতে ব্যবহার করব। এবার এই সমস্ত কিছু মশলাগুলো ভালো করে আমরা মিশিয়ে নেব। এটা আসলে ম্যারিনেশন করে কিছুটা টাইম রাখলে খুব ভালো হয়, কেননা মাংসের পিসটা এতটাই বড় যে এর ভেতরে কিন্তু লবণ হলুদ মশলাগুলো ভালো করে ঢুকে যেতে একটু সময় লাগে। তাই এটা চেষ্টা করবেন একটু ভালো করে ম্যারিনেট করে নিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার। হাতে যদি টাইম থাকে তাহলে কিন্তু এটাকে এভাবে ম্যারিনেশন করে ঢাকা দিয়ে ফ্রিজে প্রায় ঘন্টা খানেক মতো রেখে দিতে পারেন, আর না হলে 10-15 মিনিট রাখলেও চলবে। আর মাংসের পিসটা দেখাচ্ছি, লেগ পিসটা কতটা পরিমাণে বড় ছিল আর টেস্টিও হয়েছিল কিন্তু খেতে খুবই। আর লেগ পিসের উপরে কিন্তু আপনারা এতক্ষণে দেখতে পাচ্ছেন যে উপরে যে স্কিনটা, এটা কিন্তু আমি ফেলে দিইনি। দোকানে গিয়ে কিন্তু আমি এরকমই বলেছিলাম যে আমার কিন্তু স্কিন সহ লেগ পিস দরকার, কেননা এই রান্নার হোক বা যে কোনো চিকেনের হোক, এভাবে যদি স্কিন সহ চিকেন রান্না করেন তাহলে কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি এভাবে ঢেকে প্রায় ঘন্টা খানেক মতো বা 2 ঘন্টা মতো হবে প্রায় ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর বের করে নিয়ে কড়ার মধ্যে একটু সাদা তেল গরম করতে দিলাম। খুব বেশি তেল দেব না, ওই সামান্য একটু পরিমাণে সাদা তেল গরম করে নিয়ে এবার এর মধ্যে মাংসটা দিয়ে দেব। এতে কিন্তু আমি সবগুলো জিনিসই দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম, তাই এতে আলাদা করে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। শুধু যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু লবণটা চেক করে নিয়ে একটু দিতে পারেন। তাহলে এটাকে এভাবে আমরা ঢেকে ঢেকে রান্না করব। প্রায় 5-6 বার এভাবে ঢেকে ঢেকে আমরা রান্না করব। ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন এটা থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। আবারও যখন আমরা এটাকে ঢেকে দেব, দেখবেন যে এর থেকে কিন্তু আরো বেশ খানিকটা জল বের হবে। এতে আমি 1 চামচ টক দই দিয়েছিলাম, সেই টক দইটা থেকে কিন্তু একটু পরিমাণে জল কাটে, তাই এই জলটার মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে। এই যে এবার দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে জল বেরিয়েছে। এতেই কিন্তু একদম গ্যাসটা সিম করে রান্না করবেন, তাতে কিন্তু টেস্টটাও খুব ভালো আসে আর এটা কিন্তু সেদ্ধও হয়ে যাবে। আর এক্সট্রা করে কিন্তু কোনো জলের প্রয়োজন হবে না। তাহলে এটা হতে থাকুক, তারই মাঝে আমরা রাইসের জন্য চালটা সেদ্ধ করে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছিলাম। তারপর এটাকে আমি ভালো করে একটু ওয়াশ করে নেব প্রায় 2-3 বার ধরে, যতক্ষণ না চালটা ভালো করে ফ্রেশ হয়ে ধোয়া হয়ে যায়। তাহলে এটাকে ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। এভাবে করে 3-4 বার ধরে আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর কিন্তু আমরা এবার এই জলের মধ্যে দেব। আর চালটা জলে দেওয়ার আগে জলটাকে ভালো করে এভাবে টকবক করে ফুটে গরম হতে দেবেন। তারপরে এর মধ্যে যে গোটা গরম মশলা থাকে, যেগুলো অপশনাল, মানে একদমই যেগুলো বাড়িতে থাকে সেই রকম ধরনের, মানে তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, গোটা গোলমরিচ, এগুলোই দিয়ে কিন্তু জলটা এভাবে টকবক করে ফুটবে, তারই মধ্যে কিন্তু আমরা ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। দিয়ে একটু হাতা দিয়ে এভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে তলায় একসাথে না ডলা পেকে যেতে পারে। তারপরে প্রায় আমাদের এটা হতে কিন্তু টাইম লাগবে 10 থেকে 12 মিনিট।
এটাকে ওভার কুকড করতে যাবেন না, তাহলে কিন্তু রাইসের চালটা ভেঙে যেতে পারে। আমার যখন প্রায় 70% মতো কুক হয়ে গেছে, তখন আমি এর মধ্যে একটু পাতিলেবু দিয়ে দিলাম। আসলে লেবুটা দেওয়ার কারণ হচ্ছে এই রাইসটাকে আরো ফ্রেশ করে দেবে। এই ভাতের মধ্যে যে ভাতের মাড়টা থাকে সেটার কালারটা একটু অন্যরকম, তো তাই যখন লেবুটা বা একটুখানি যদি ভিনিগার দিয়ে দেন, তাহলে কিন্তু চালটা একদম ফ্রেশ হয়ে যায়। এবার আমি ওই সময় কিন্তু কোনো তেল ইউজ করিনি। প্রায় 90% মতো কুকড হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ভাতটাকে নামিয়েছি, কেননা এটা বিরিয়ানির রাইস নয় যে 70% মতো কুকড করে নামিয়ে নেব, তারপর আমরা দমে একটুখানি দিলে বাকি যে 20% থাকে সেটা কুকড হয়ে যায়। এটা কিন্তু আমাদের পুরোপুরি কুকড করেই তারপর নামাতে হবে। তাহলে আমি এভাবে ভাতটাকে ভালো করে রান্না হয়ে যাওয়ার পর আমরা কিন্তু নামিয়ে নিয়েছিলাম। তারপর জলটা ঝরিয়ে নিয়ে 1 চামচ মতো সাদা তেল মাখিয়ে রেখে দিয়েছি। এবার কড়ার মধ্যে আমরা কিছুটা সবজি ভেজে নেব, মানে ওই সাদা তেল দিয়ে একটুখানি গাজর ভেজে নেব। গাজরটা একদম লম্বা লম্বা করে কেটেছি। গাজরটা যখন হালকা ভাজা হয়ে যাবে, তখনই আমরা ক্যাপসিকামটা দিয়ে দেব। আর তারই ফাঁকে দেখুন, এদিকে কিন্তু আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, আর জলটা কিন্তু সব টেনেই নিয়েছে। এবার যখন ভালো করে ক্যাপসিকাম আর গাজরটা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু আমরা একটু কাজু কিশমিশ দিয়ে দেব। কাজু কিশমিশটা দেওয়ার পরেও আমরা হালকা লাল লাল করে ভেজে নেব। এবার এটা যখন হালকা লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন কিন্তু আমরা এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা কিন্তু আপনারা পরেও দিতে পারেন, আমি এখানেই দিয়ে দিচ্ছি যাতে ঘিটা গরম হয়ে যাবে আর ঘিয়ের গন্ধে পুরো বাড়িটা মমো করে উঠবে। আর তারই ফাঁকে কিন্তু আমাদের চিকেনটা রান্নাই হয়ে গিয়েছিল। চিকেনটা কিন্তু আপনারা দেখে নামিয়ে নেবেন, এটাতে তো আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আপনার যদি মনে হয় যে ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তাহলে কিন্তু দেখে নামিয়ে নেবেন। আর যদি প্রয়োজন হয় অল্প কিন্তু একটু জলও দিতে পারেন। এবার যখন কাজু কিশমিশ আর সবজিগুলো ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমি এবার এর মধ্যে ভাতটা দিয়ে দিলাম। ভাতটা দেওয়ার পর আমি ভাতটা না নেড়েই যতটুকু লবণ প্রয়োজন ছিল ততটুকু লবণ, আর যতটা মিষ্টি আপনারা খেতে চান ততটা চিনি দিয়ে দেব। আর এখানে একটা ফ্রাইড রাইসের মশলা দিচ্ছি। এটা আসলে দোকানে গিয়ে বলবেন যে রাইসের মশলা, তো সেটাও দিয়ে দেয়, বা আপনারা জয়িত্রী, জায়ফল এই সমস্ত কিছু, বা আরো যে গরম মশলাগুলো আছে, ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, সবগুলো একটু শুকনো খোলায় তেলে ভেজে গুঁড়িয়েও দিতে পারেন। আমি এটা দোকান থেকে কিনেই দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতো বাটার। বাটারটা দিলে কি হয়, এই বাটারের থেকে যে একটা সুন্দর গন্ধ আসে, সেটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। তাই এই বাটারটা দেওয়ার পর আমরা ভালো করে রাইসটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, একদম আলতো হাতে একটু নেড়েই আমরা কিন্তু গ্যাসটাকে একদম কম করে বা অফ করে নিয়ে আমরা ঢেকে রেখে দেব প্রায় 2-3 মিনিটের জন্য। যেহেতু আমরা দানা চিনি ইউজ করেছিলাম, তাই আমি একটু ঢেকে দিচ্ছি। আপনারা যদি গুঁড়ো চিনি ব্যবহার করেন, তাহলে কিন্তু এটা ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই। প্রায় 2-3 মিনিট ধরে ঢেকে রাখার পর তারপর ঢাকনাটা খুলে এই যে পরিবেশন করে দেখাচ্ছি। দেখে বুঝতে পারছেন কতটা ঝুরঝুরে হয়েছে রাইসটা, একটাও কিন্তু ভেঙে যায়নি বা একটাও কেউ কারোর গায়ে আটকে যায়নি। চালটা কিন্তু বারবারই বলছি, চালটা কিন্তু পারফেক্ট টাইমে আপনারা নামানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের রাইসটাও এরকমই হবে। আর তার সাথে পরিবেশন করছি এই যে লেগ পিসের কারি। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই, দেখা হবে নতুন কোনো একটি রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা কমেন্ট করবেন। আপনাদের এই ছোট ছোট কমেন্টগুলি আমাকে আরো উৎসাহিত করে তোলে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।